প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের এমন কাহিনী শোনাব যা শুনলেই আপনার জীবনে সুখ, সম্পদ ও সমৃদ্ধির বৃষ্টি হবে। তাহলে কাহিনী শুরু করা যাক। একবার মা পার্বতী এবং ভগবান শিব যখন পৃথিবীতে এলেন, তখন সেখানে চন্দ্র নামের একটি ব্যক্তি খুব উদাসভাবে বসেছিল। আপনি যদি এই কাহিনীটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন, এটি অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটি শোনা মাত্রই আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে। তাই এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন। আপনি শিব ভক্ত হলে ভগবান শিবকে অসম্মান করবেন না। চলুন এবার কাহিনীতে ফেরা যাক। এবার মা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, এই ব্যক্তি উদাস হয়ে কেন বসে আছে? তখন ভগবান শিব মা পার্বতীকে বললেন, যে মানব জীবনে এই 7টি কথা যেটা কাউকে বলা উচিত নয়, তারা সেটা সবাইকে বলে দেয়, যার কারণে মানুষদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। তখন মা পার্বতী জিজ্ঞাসা করলেন, ওই 7টি কথা কি? কৃপা করে আমাকে বলুন প্রভু। তখন ভগবান শিব বললেন, হে প্রিয়, এটা মন দিয়ে শোনো। আমি তোমাকে চন্দ্রের জীবন সম্বন্ধে বলতে যাচ্ছি। তারপর ভগবান শিব বললেন, মানুষ সবসময় বলে যে আস্তে কথা বলো, কেউ যেন শুনে না নেয়। এই কথাটা আমরা সব সময় শুনে থাকি, যা মানুষরা বলে থাকে। চিন্তার কথা এটাই যে এই কথাগুলো আমরা কখন শুনে থাকি এবং কখন আমরা বলে থাকি। এমন কিছু গুপ্ত রহস্য থাকে যা মানুষ অন্যদের জানাতে চায় না। অধিকাংশ পরিবারে অশান্তির কারণ মানুষ নিজেরাই হয়ে থাকে। এই কথাটা দেখা যাক কি না দেখা যাক, কিন্তু এটাই চরম সত্য। কিন্তু মানুষ নিজের মূর্খতার বশেই এইসব কথা অন্য লোকদের বলে দেয়, যা আমাদের কখনো অন্য কাউকে বলা উচিত নয়। আর এই কথাগুলোই জেনে বা না বুঝে কখনো অন্য কাউকে বলে দেয়। সেটাই দুঃখের কারণ হয়ে যায়, সেটাই ঝগড়ার কারণও হয়ে যায়। আর পরে সেটা নিয়ে অনুশোচনা করে যে এই কথাটা কাউকে বলা উচিত হয়নি। আমারই ভুল হয়েছে, আমি জেনে না বুঝে অনেককেই বলে ফেলেছি। তাই আমি আজকের কাহিনীতে আপনাদের বলতে চলেছি যে এমন 7টা জিনিস যা কাউকে বলতে নেই। এই 7টা কারণ কেন কাউকে বলতে নেই তার ব্যাখ্যা আমি করব। এবার ভগবান শিব একজন শিশু শিষ্যের রূপ ধরে চন্দ্রের প্রতিবেশী গ্রামে চলে গেলেন। এক সময়ের কথা, যখন একটি গ্রামে চন্দ্র নামের একটি যুবক থাকত, যে খুব গরিব ছিল। টাকা পয়সা তার কাছে ছিল না। দুবেলার খাবার খুব কষ্ট করে জোগাড় হতো। সে কোনো কাজ খুঁজছিল, কিন্তু তাকে কেউ কাজ দিচ্ছিল না। তারপর সে একদিন তার স্ত্রীকে তার সমস্ত সমস্যার কথা বলল। আমি কাজের জন্য গেলে সবাই আমাকে কাজ না দিয়ে বলে যে আমাদের কোনো লোকের দরকার নেই। আমি কাজ খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। আমি বুঝতে পারছি না আমি তোমাদের খাবার কি করে এনে দেব, সন্তানদের কিভাবে পালন করব। আর এই চিন্তা আমায় দিনরাত শেষ করে দিচ্ছে। এসব শুনে তার স্ত্রী কিছু ভেবেচিন্তে বলল, তুমি একটা ব্যক্তির কাছে একবার ওই কাজ চাইতে যাও, আর সে যদি না দেয় তাহলে তার কাছে আর কাজ চাইতে যাও না। যদি তোমাকে কাজ পেতে হয় তাহলে তোমাকে অনুভূতি দেখাতে হবে, তোমার প্রতি তার অনুভূতি বাড়াতে হবে, তোমার দুঃখ কষ্ট এবং দারিদ্রতা বোঝাতে হবে, যাতে তারা তোমাকে কাজ দেয়। তাই লজ্জা না পেয়ে তাদেরকে নিজের কষ্টের কথা, নিজের দারিদ্রতার কথা তাদের বলো। এই উপায়টা দিয়েই তুমি কাজ পেতে পারো। এই কথাটা চন্দ্রের মাথায় ঢুকে গেল। তাই পরের দিন কাজ পাওয়ার জন্য সে আবার মহাজনের কাছে গেল, যেখানে সে আগের দিন কাজ চাইতে গিয়েছিল। কিন্তু এবার সে মহাজনের কাছে হাত জোড় করে প্রার্থনা করল, বিনতি করল। প্রিয় ভক্তগণ, সে এটাও বলল যে আমি খুব গরিব, আমার কাজের খুব দরকার। আপনি যা কাজ দেবেন আমি তাই সন্তুষ্টিভাবে করব, কিন্তু কৃপা করে আমাকে আপনার কাছে কাজে রেখে দিন। তার এই অবস্থা দেখে সেই মহাজন তাকে কাজে রেখে দিল। সে সেখানে প্রতিদিন কাজে যেতে লাগলো। মনে মনে সে খুব খুশি ছিল যে সে কাজ পেল।
কিন্তু অন্যদের থেকে বেতন সে কম পেত। একই কাজ অন্য যারা করছিল তাদের বেশি বেতন দেওয়া হচ্ছিল, আর তাকে কম বেতন দেওয়া হচ্ছিল। এই কথাটা যখন সে মহাজনকে বলল, তখন মহাজন বলল, দেখো ভাই, তোমার কাজের দরকার ছিল, আমি তোমাকে কাজ দিয়েছি, তুমি আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে আমার ওপর এই অভিযোগ দিচ্ছ, এটা কী ধরনের মনুষ্যত্ব? এসব শুনে চন্দ্র চুপচাপ হয়ে গেল, কারণ কথাটা কোথাও না কোথাও সত্য কথাই ছিল। মহাজন তাকে তার দরকার অনুসারেই কাজ দিয়েছিল, তাই মহাজন তাকে তার কাজ অনুসারে বেতন দিত। কিন্তু ধীরে ধীরে এই সব কথা সে তার বন্ধু এবং পরিবারদেরও বলতে লাগলো যে তার মহাজন কেমন ধরনের মানুষ আর তাকে কত বেতন দেয়। সময় যেতে লাগলো আর চন্দ্র খুব মনোযোগ সহকারে তার কাজ করতে লাগলো। কিন্তু এবার পরিস্থিতি পরিবর্তন হলো। মহাজন চন্দ্রকে দিয়ে অনেক কাজ করাতো, কিন্তু অন্যদের থেকে কম বেতন দিত। এই কথাটায় চন্দ্রর মনে খুব কষ্ট হতো। সে সবার থেকে বেশি কাজ করছে, তাও সে সবার থেকে কম বেতন পায়। এর ফলে তার আত্মবিশ্বাসে প্রচুর ধাক্কা লাগলো। ধীরে ধীরে সে কাজের প্রতি অমনোযোগী হয়ে উঠল। সে সবার থেকে বেশি কাজ করছে, তাও সে সবার থেকে কম বেতন পায়। তার মন কাজে লাগতো না। এরকম জায়গায় মন লাগবে কেন, যেখানে মানুষকে তার আত্মবিশ্বাসের সাথে চুক্তি করতে হয়? তাই তাড়াতাড়ি সে তার কাজ ছেড়ে দিল, আর সে ঘরে এসে বেকার বসে রইল। এখন তার কাছে নিজের সংসার চালানোর মতো টাকা ছিল না, তাই সে তার বন্ধু এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে সাহায্য চাইতে লাগলো। কিন্তু তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তার সামনে তাকে দয়া দেখাতো এবং পেছনে তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, ও কত বোকা। মহাজন তাকে কাজ দিল, বেতন দিল, তাও কাজ ছেড়ে চলে এলো। আমরা ওকে টাকা দিলে ও আমাদের টাকা ফেরত দিতে পারবে না। ওর এই রকম অবস্থা, ওর কাছে টাকা নেই, কোথার থেকে দেবে আমাদের? আর এই কারণের জন্য চন্দ্রের অবস্থা প্রতিদিন খারাপ হতে লাগলো। এখন সে প্রতিদিন রাতে কষ্টের মধ্যে থাকত। সেই বন্ধুরা, সেই আত্মীয়রা যাদেরকে সে আপন ভেবেছিল, তারাই আজকে তাকে দয়ার পাত্র ভাবছে। সবাই তার ওপর দয়া দেখাচ্ছিল এবং সবাই তাকে জ্ঞান তো দিচ্ছিল, কিন্তু কেউ সাহায্য করছিল না। আমাদের জীবনেও এরকমই হয়ে থাকে। জ্ঞান দেওয়ার লোক তো অনেক থাকে, কিন্তু হাত ধরে আঙুল ধরে এগিয়ে নিয়ে যাওয়ার লোক খুব কম থাকে। একদিন সে জানতে পারল প্রতিবেশী রাজ্যে এক শিব শিষ্য এসেছে, যে খুব জ্ঞানী। চন্দ্র খুব দুঃখে ছিল, তাই সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তাই সে শিব শিষ্যের কাছে গেল। ওখানে গিয়ে সে সোজা তার পায়ে পড়ে কাঁদতে আরম্ভ করল। সে কাঁদতে কাঁদতে তাকে তার সমস্ত পরিস্থিতির কথা বলল। সে বলল তার মহাজন তার কেমন সুযোগ নিয়েছে এবং তার বন্ধু আত্মীয় স্বজনরা তাকে নিয়ে কেমন মজা করছে। সব কথা শুনে শিব শিষ্য তাকে চুপ করিয়ে বলল, এই সমস্ত সমস্যার সব কষ্ট তোমার মূর্খতা এবং তোমার বোকামির জন্যই হয়েছে। যদি তোমার মধ্যে বুদ্ধি থাকতো, তাহলে এই সমস্যা তোমাকে কষ্ট দিতে পারতো না। কারণ তুমি তোমার মূর্খতার কারণেই তোমার নিজের রাস্তাতেই কাঁটা বিছিয়ে ফেলেছ। আজ আমি তোমাকে 7টা কথা বলবো, যা ভুল করে অন্য কাউকে বলবে না, আর কথাগুলো সর্বদা অনুসরণ করে চলবে। তাহলে তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবে। প্রথম কথা, যা কাউকে বলা উচিত নয়, সেটা হলো তোমার দুর্বলতা। তোমার দুর্বলতা দেখিয়ে অন্য কারোর কাছে দয়া নিয়ে তার দয়ার পাত্র হওয়ার কোনো দরকার নেই। হতে পারে সে আজ তোমার দুর্বলতা দেখে তোমাকে দয়া করে দিল, কিন্তু একদিন না একদিন সে তোমার সুযোগ নেবেই। আর যদি তোমার সুযোগ না নেয়, তাহলেও সেই মানুষটা তোমাকে নিয়ে অন্যদের সামনে মজা করবে। তাই কখনো নিজের দুর্বলতা কাউকে দেখিও না। যদি ঘরে 2টো শুকনো রুটিও থাকে, সেটা খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু অন্যদের এই সম্বন্ধে বলা ঠিক নয়। আপনারাই ভেবে বলুন, একজন মানুষের দুর্বলতা দেখে লাভ কি? সে তার দুর্বলতা দেখায় কারণ সে অন্যদের কাছ থেকে সহানুভূতি চায়, আর না হলে সে আর্থিক সাহায্য চায়। কিন্তু আপনারা
যদি দুটো পরিস্থিতি ভালো করে বিচার করে দেখেন, তাহলে দেখতে পাবেন ওই পরিস্থিতিতেও সবাই আপনার সুযোগ নেবে। আর যদি আপনার সুযোগ না নেয়, তাহলে তার নজরে আপনি সব সময় মূর্খই থাকবেন, আর অন্যদের সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে। তাই নিজের দুর্বলতা নিয়ে কাউকে কখনো কিছু বলবেন না। দ্বিতীয় কথা যা কাউকে বলা উচিত নয়, তা হলো আপনার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা। ভেবে দেখুন, আপনার অতীতের ভুল কাউকে বললে কী প্রভাব পড়তে পারে। অতীতের ভুলগুলো তো ঠিক করা যাবে না, তাহলে তা বলার প্রয়োজনটা কেন? আপনার অন্ধকার দিকটা নিজেই পৃথিবীর সামনে তুলে আনছেন কেন? নিজের ভুল নিজেই অন্যের সামনে বলছেন। এর ফলে সামনের মানুষের কাছে আপনার চরিত্র ছোট হয়ে যাবে, আর ভবিষ্যতে সে আপনাকে সেই নজরেই দেখবে। তাই অন্য লোকের সামনে নিজের চরিত্রকে কখনো ছোট করবেন না। আর ভেবে দেখুন, আপনি ব্যর্থই ভবিষ্যতের পরিকল্পনা লোকেদের বলতে যাচ্ছেন। যাদের নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করবেন না, তাদেরকে সব ভবিষ্যতের পরিকল্পনা বলে লাভ কি? তারা আপনাকে সাহায্য করবে না, কিন্তু আপনার ভবিষ্যতের পরিকল্পনার বাধা ঠিক দেবেই। আপনার নিজের বিবেক দিয়ে ভেবে দেখুন, যা আপনাদের সাথেও এরকম হয়তো হয়েছে। আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলেছেন, আর সেটা পূর্ণ হয়নি। এরকম সবার সাথেই হয়ে থাকে। তৃতীয় কথা যা কাউকে বলা উচিত নয়, তা হলো নিজের ঘরের কথা। আমাদের বাড়ির ভেতরে আমাদের মধ্যে যা কিছু হয়, আমাদের মা বাবার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যা কথা হয়, তা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। আপনি যদি আপনার ঘর সম্পর্কে বাইরে সবার কাছে বলে থাকেন, তাহলে বাইরের সবাই আপনার পরিবারের মধ্যে ঢোকার একটা সুযোগ পেয়ে যায়, আর তারা এই সুযোগ নিতে কখনোই ছাড়বে না। তারা আপনার পরিবারের সদস্যদের আপনার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রায় সময় এটাই হয়ে থাকে। আমরা সমাজে দেখতে পাই, আমরা আমাদের ঘরের ঝগড়া কম করার জন্য তার সম্পর্কে আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনদের বলে থাকি, যার ফলে আপনি সাহায্য কখনোই পাবেন না। আপনার ঝগড়া বাইরে সবার সামনে এসে গেলে, যার ফলে আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। আপনি যদি আপনার মা বাবার সম্বন্ধে বলেন, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তারা ভাববেন আমাদের সন্তান আমাদের না বলে বাইরের লোকদের সমস্ত কথা বলছে। তাই আপনার নিজের ঘরের কথা এবং ঘরের ঝগড়া, লড়াইয়ের কথা কাউকে বলবেন না। এর পরের কথা যা আমি আপনাকে বলতে যাচ্ছি, যা অন্য কাউকে বলা উচিত নয়, তা শুনে আপনার অনেক অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি তার যথার্থ প্রমাণ যুক্তির সাহায্যে দেব। নিজের আয়ের কথা কাউকে বলা উচিত নয়। এবার ভাবুন তো, নিজের আয়ের কথা অন্য কাউকে কেন বলা উচিত নয়? আপনি যদি আপনার আয়ের কথা আপনার বন্ধুদের বলে দেন, তাহলে আপনার বন্ধুদের যখন টাকার দরকার হবে, তখন তাদের আপনাকেই মনে পড়বে। তারা জানবে যে আপনার আয় যদি ভালো হয়, তাহলে আপনি তাদের সাহায্য করতে পারেন। তাই এই কারণে অনেক লোক আপনার থেকে সাহায্য চাইবে, আর আপনি যদি তাদের সাহায্য না করেন, তাহলে তারা ভাববে যে আপনার কাছে টাকা আছে ও সহায়তা করতে পারেন, কিন্তু তাও সহায়তা করছেন না। তাই আপনার কথা বন্ধুদের মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। কম আয় হলে লোকেরা মজা করবে, বেশি আয় হলে সবাই আপনার থেকে সাহায্য চাইবে। নিজের আয় কাউকে বলা উচিত নয়। পরের যে কথাটা আমি আপনাদের বলতে যাচ্ছি, তা মস্তিষ্কে ভালো করে রেখে দেবেন, আর কাউকে এই কথাটা কখনোই বলবেন না। নিজের দুর্বলতা এবং নিজের শক্তি সাধারণত কোনো মানুষ জানে না। নিজের দুর্বলতা নিজের শক্তি কেউ জানে না, কিন্তু যদি আপনি নিজের দুর্বলতা এবং শক্তি সম্বন্ধে জানেন, তাহলে আপনি খুব বুদ্ধিমান মানুষ। আর এই কথাগুলো আপনার কাউকে বলা উচিত নয়, কারণ আপনার দুর্বলতা যদি তারা জেনে যায়, তাহলে তারা সুযোগ নেবে। আর তারা যদি আপনার শক্তি সম্বন্ধে জেনে যায়, তাহলে সেই শক্তি আপনার দুর্বলতায় পরিণত হবে। কারণ সেই শক্তি সম্পর্কে যদি কেউ জানে, তাহলে সে আপনার শক্তির প্রতিকার ঠিক খুঁজেই নেবে। পরের যে কথাটা কাউকে বলা উচিত না,
তা হলো আপনার মিত্র এবং শত্রু সম্বন্ধে কাউকে বলা উচিত নয়। আপনি যদি আপনার মিত্রের কথা অন্য কাউকে বলে দেন, তাহলে তারা আপনার মিত্রের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আপনার থেকে দূর করতে পারে। অন্যদিকে আপনার শত্রু সম্বন্ধে অন্য কাউকে জানার দরকার নেই। আজ আপনার মিত্র, কাল যদি সে আপনার শত্রু হয়ে যায়, তো সে আপনার শত্রুর সঙ্গে মিশে আপনাকে পরাস্ত করতে পারবে, আপনার সাথে প্রতারণা করতে পারবে। তাই আপনি আপনার সবথেকে প্রিয় মিত্রদেরকেও আপনার শত্রু সম্বন্ধে কখনোই বলবেন না। সর্বশেষ যে কথাটা বলতে চাই, যা অন্য কাউকে বলতে নেই, যখন আপনি কাউকে দান করবেন, সে দান সম্বন্ধেও কাউকে বলবেন না, না হলে দান ব্যর্থ হয়ে যায়। এখন আপনি আপনার দান সম্বন্ধে সবাইকে বললেন, তাহলে সবাই ভাববে আপনি কত দানী পুরুষ, যা আপনার মধ্যে একটি অহংকার সৃষ্টি করবে। তাই দান যত গুপ্তভাবে করা যায় ততই ভালো, ততটাই ফলদায়ী হয়ে থাকে। যখন আপনার বাঁ হাত দান করছে, তখন যেন ডান হাত জানতে না পারে যে আপনি দান করছেন। শিবশিষ্য চন্দ্রকে 7টি কথা বললেন। এর মধ্যে সংসারের সমস্ত সিদ্ধান্ত লোকানো আছে। এই কথাগুলো অনুসরণ করলে আপনি আপনার ঘরে সুখ শান্তি ফিরে পাবেন। ঘরের সমস্ত ঝগড়া সমস্যা দূর করতে পারেন। আর আপনি সমস্ত কথা যদি আপনার বিবেক দিয়ে ভাবেন, তাহলে অবশ্যই তার সত্যতা বিচার করতে পারবেন। এই কাহিনীটি পূর্ণ হল। তখন মা পার্বতী ভগবান শিবকে বললেন, যদি মানুষরাই 7টি কথা মেনে চলে, তাহলে তাদের জীবনে কোনো কঠিন সময় আসবে না। এসব কথা হওয়ার পরই মা পার্বতী এবং ভগবান শিব কৈলাসে চলে গেলেন। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ত্রুটি হয়, তাহলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি মহাদেবের সত্যিকারের ভক্ত হলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।